আমরা সকলে একটু তওবার নিয়তে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা গতকালকে ক্লাসে মাখরাজ পড়ছিলাম। মাখরাজগুলো কি আপনার হয়েছে? আপনাদের মাখরাজ আনুমানিক মানে বলতে পারবেন কেউ, একদম ওরকম সিরিয়াল দিয়ে বলতে হবে এমন না, কিন্তু মাখরাজ বলতে পারবেন এরকম হয়েছে কারো দুজনের? জিঞ্জির মাখরাজ মূলত 17টি, তার মধ্যে প্রধান হচ্ছে 5টি। জি, যেটা 1 নম্বরে আছে আপনার হাল বা কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে। মাখরাজ বা জিহ্বা থেকে উচ্চারণ যেটা হচ্ছে হালকে শু থেকে হামজা হা। হামজা হা। সাফাতান বা ঠোঁট থেকে যেটা আসছে জি, খয়সুম। মুখের খালি জায়গা থেকে নাকের বাঁশের মধ্যে যেগুলো উচ্চারণ সেটা হচ্ছে খয়সুম। জাওফে হচ্ছে মুখের খালি জায়গা। জি, তারপরে বিস্তারিত বলতে পারবেন কেউ? বিস্তারিত মাখরাজ 17টা মাখরাজ। আচ্ছা, মাখরাজটা আমরা গতকালকেও এটার একটা লেকচার, সেটা একটা মানে একটা পেজের মধ্যে দিয়েছিলাম। মাখরাজটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এইটার বিকল্প নাই, মাখরাজের বিকল্প নাই। মুখস্থ কেন করতে হবে? আমরা যে উচ্চারণ পারি না, আমরা বলি না যে আমরা উচ্চারণ পারি না, হ্যাঁ, শুদ্ধভাবে হয় না। এর মূল কারণটা হচ্ছে কি, যে আমরা উচ্চারণ যে করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমরা জানি না। এর জন্য আমরা উচ্চারণটা পারি না। মূলত উচ্চারণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা জানি না, এই জন্য আমরা উচ্চারণটা করতে পারি না। এখন আমি যে বলি, অনেক সময় বলি যে কণ্ঠনালীর শুরু থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে, মানে হালকের মধ্যখান থেকে, হালকের শেষ থেকে, এইটা গতকালকে ক্লাসে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা আমরা এই মাখরাজ থেকে পড়ি। চিত্রটা এরকম, প্রতিটা দৃশ্য আমরা দেখাইছি যে এইরকম এখান থেকে এটা উচ্চারণ হয়, এটা উপরে হয়, জিহ্বাটা এরকম উঠায়। এর থেকে আর ক্লিয়ার আর উচ্চারণ দেখানো সম্ভব না। কিন্তু উচ্চারণ করাটা আলাদা বিষয়, কিন্তু দেখানো কিন্তু আর সম্ভব না। মানে একদম ছবি আকারের কোথায় জিহ্বা উঠে যাচ্ছে ধরে ধরে দেখাইছি। তো এইটা আমাদেরকে মুখস্থ করতে হবে প্রথমত। কেন মুখস্থ করতে হবে? কারণ যেমন আমি যখন চিন্তা করব যে হরফ হচ্ছে ধরেন খ,
এটা যখন চিন্তা করি তখন এই খ কোথায়, এটা আমার সাথে সাথে মাথায় চলে আসে যে খ আমার কোথা থেকে উচ্চারণ করতে হবে। হলকের শেষ থেকে, হলকের শেষ থেকে খ গইন, এবং এই উচ্চারণটা করার সময় কি হবে, তালুতে একটু ঘষবে। এটা মাখরাজের মধ্যে নাই, কিন্তু এটা আপনাদেরকে আমি বলে দিছি, পড়ানোর সময় দেখাই দিছি কেন ঘষবে। কারণ হালকের পরের মাখরাজের স্থান হচ্ছে কি তালু, তালুর সাথে, এর জন্য এই তালুতে গিয়ে ঘষবে, এটা বলছিলাম। আবার কফের আগের মাখরাজ মানে যে হরফটা যে মাখরাজ থেকে উচ্চারণ হয় ওই মাখরাজের আশপাশও লাগে। আমরা কোনো কিছু যদি ধরেন একটা মানে কিছুর মধ্যে থেকে কিছু উঠাইতে যাই, যে অনেকগুলো তার মধ্যে একটা উঠাইতে যাই, তখন কি হবে, ওই একটা উঠাইতে গেলে আমাদের হচ্ছে যে আহ, দেখবেন যে একটা যদি আমি উঠাই তখন ওইটার মধ্যে পাশে একটা না একটা কি হবে, লেগে থাকবে, পাশে একটা না একটা লেগে থাকবে। এই যে একটা একটা লাগবে, হালকা একটু লাগবে, টাচ লাগবে। মাখরাজে এমন, আমি যতই বলি যে জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগা, এটা সম্ভব না। আগা থেকে একটু এদিকে লাগবে, একটু মধ্যের দিকে লাগবে, এভাবেই এদিক ওদিক টাচ হবে। এই যে টাচ হয়, এইদিক ওদিকে টাচ হচ্ছে, এর জন্য উচ্চারণটা একটু মানে ভারী হয়, মোটা হয়। এর জন্য খ গইন কফ, খ গইন কফ। তো কখন এটা মানে হচ্ছে কফটা বাড়ি দিচ্ছে অ, কারণ হচ্ছে হলকের পরে তালু থেকে উচ্চারণ হচ্ছে দেখা অ। আবার খ গইনটা কেন এই ঘষতেছে, কারণ তালু আছে দেখা খ গইন। তো আমাদেরকে এই মাখরাজগুলো মুখস্থ করার মাধ্যমে মনে রাখা যাবে। মুখস্থ, এখন মুখস্থ করব কিভাবে, সহজ বিষয় বলি, যে 17টা মাখরাজ, ওই উপরেরটা আপনারা তো পড়লেন, ওইটা আপনারা পড়ে নেবেন, এটা তো আমরা অলরেডি একবার বন্ধ হয়ে গেল কেন গো? আছে ক্লাসে বললো? ক্লাসে বলতেছেন। হ্যাঁ? আচ্ছা একটু মাইক্রোফোন অফ করে বলেন, কথা বললে ওদিকে। আচ্ছা আমরা ভালো করে শুনি, 17টা মাখরাজ, 17টা, 1 2 3 মুখস্থ করব, নাম্বার লাগবে না, মুখস্থ করবেন এরকম। হালকের এখানে হাত রেখে পড়বেন, হালকের শুরু হইতে, হালকের শুরু হইতে হামজা হা, হালকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হালকে শুরু হইতে হামজা হা, হামজা হা, হালকের শুরু হইতে হামজা হা, হালকের মধ্যখান হইতে আইন হা, হালকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ থেকে গাইন খা, হলকের শেষ হইতে গাইন খা। আচ্ছা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খ। তিনটা মুখস্থ করা সহজ না? হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খ। আমার সাথে সাথে যদি মাইক্রোফোন অফ রেখেও পড়েন তাইলেও আপনাদের মুখস্থ হয়ে যাবে, খালি শুনলে কাজ হবে না কিন্তু। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খ, হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ। হলকের শুরু হইতে হামজা হা, হালকের মধ্যখান হইতে আইন হা, হালকের শেষ হইতে গাইন খ। ঠিক আছে, মুখস্থ হবে, এটা সহজ কিন্তু। এরপরে আমরা পড়ব 4 5 ও 6, 4 5 আর হচ্ছে 6, এই তিনটা পড়বো, 4 5 6। জিব্বার গোড়া, গোড়া হতে তো কোথায় থাকে, ভিতরের দিকে, আমরা এটা পড়ছিলাম, মনে আছে কিনা মাকরাজে? জি জি পড়ানো হয়েছে। জি পড়াইছি তো, সব এটা আমার মনে আছে, আমি চিত্রতে যাচ্ছি। জিব্বার গোড়া, এই যে জিব্বার গোড়া, জিব্বার গোড়া, জিব্বার গোড়া। তাহলে হলকের
হালকের শুরু মানে হালকের জিব্বার গোড়া 5 নম্বর। এখান থেকে আবার 3টা পড়বো, 5 6 7, 5 6 7 একসাথে। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বলতে কিরকম মনে আছে কিনা চিত্রটা? ও যে একটু সামনের দিকে আগে গেছে, ঠিক আছে, একটু সামনের দিকে চলে যাবে। আর জিব্বার মধ্যখান কি? জিব্বার মধ্যভাগ। এই মধ্যভাগটাকে 3টা ভাগ করা হবে। জিম হবে একদম মধ্যভাগ থেকে, শিন হবে একটু সামনের দিকে, ইয়া হবে আর একটু সামনের দিকে, ঠিক আছে। যতটা সামনের দিকে যাবে ততটা জিব্বা তালু থেকে ছাইড়া দেবে, মানে একটু নিচের দিক চলে আসবে, ফাঁকা হয়ে যাবে। তো আমরা 3টা মনে রাখবো। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া মানে সামনের দিকে আগাইয়া, এরপর জিব্বার মধ্যখান। তাহলে জিব্বার গোড়া তার বরাবর, 3টা হচ্ছে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই, তার বরাবর উপরের মানে ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। ঠিক আছে, মুখস্থ করতে হবে বাবা। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া মানে সামনের দিকে আগাইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া কাফ। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। তাহলে হলকের মাখরাজ 1 থেকে 3 পড়ব। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান থেকে আইন হা, হলকের শেষ থেকে গইন খ। এবার জিব্বার গোড়া তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া কফ তালু দিয়া, তালু যে 3টা মাখরাজ। এবার জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। জিব্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিম শিনিয়া। এরপরে 2টা পড়বো আবার, এরপর পড়বো আবার 2টা, 7 8। 7 জিব্বার গোড়ার কিনারা। জিব্বার গোড়ার কিনারা গোড়ার যে ওই যে দেখা যায় দাগ দেওয়া আছে সাদা, এই জিব্বার গোড়ার কিনারাটা হবে উপরের মাড়ির যে দাঁত আছে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। এই দাঁতগুলোর আরবি নাম হয়, এগুলো সানায়া উলিয়া বলে, সানায়া সুফলা বলে, সানায়া রুবিআ বলে, ঠিক আছে, রুবিআ বলে। এরপরে হচ্ছে আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস, এইগুলোকে আবার একসাথে আদরস বলে। উপরের গুলাকে, মারির দাঁতগুলোর নাম হচ্ছে আদরস, এর উপরের দাঁতগুলোকে বলে আদরসে উলিয়া। তো এই আদরসে উলিয়া, এখানে 5টা দাঁত আর এইখানে 5টা দাঁত। এই 2 পাশ থেকে উচ্চারণ করা যাবে, মানে 2 পাশটাই উঠাই দেওয়া দোয়াদের সময়। আবার চাইলে 1 পাশ থেকে করা যাবে, কিন্তু আপনার এইখান থেকে উচ্চারণ করতে হবে, কখনো আগা থেকে করা যাবে না। ব, এখান থেকে দেখবেন জিহ্বাটা লাগে কিনা, ব ব ব ব, হ্যাঁ, ব ব ব। জিহ্বার গোড়ার কিনারা 7 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 8 নম্বর হচ্ছে এটার বিপরীত, জিহ্বার আগার কিনারা, এই দিকটা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, এই যে দাঁতগুলো আছে, এই যে দাঁত, এইগুলোর যে মাড়ি আছে এই মাড়ির সঙ্গে লাগায়। জিহ্বার আগার কিনারা, এই কিনারাটা, এই সাইডটা, এই দাঁতগুলোর মাড়ির সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লাম লাম। তাহলে 7 8 জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 8
জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9-10 একসাথে পড়বেন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের, মনে আছে আমরা 4 পড়ছি। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় কফ, আর জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় নুন। 9 নম্বর নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় নুন। 10 জিহ্বার আগার পিঠ, জিহ্বাটা ঘুরে যাবে। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। তাহলে 9 নম্বর জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11, 12, 13 এই তিনটা একসাথে পড়বেন। 11, 12, 13। 11, 12, 13। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের, এই দুই দাঁতের গড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা, ত দাল তা, ত দাল তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র দাল সা। 12 নম্বর তোয়ার প্রত্যেকটার পরের হরফটা তোয়ার পরে জ হয় সেটা হবে আগা দিয়া, দালের পরে জাল হয় সেটা হবে আগা দিয়া, তায়ের পরে সা হয় সেটা হবে আগা দিয়া। ত দাল তা জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের গড়ার সঙ্গে লাগায়। আর 12 নম্বর হচ্ছে জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায় র জাল সা, র জাল সা, র জাল সা, সা, র জাল সা। এরপর 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সাদ সিন সা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সাদ সিন জা, সাদ সিন জা। তাহলে আবারও 11, 12, 13 জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গড়ার সঙ্গে লাগায় ত দাল তা। 12 জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় র দাল সা। 13 জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সাদ সিন সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট। 14 আর 15 একসাথে। নিচের ঠোঁটের পেট, এই যে পেট, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় ফা, 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 ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায় ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও বা মিম, ওয়াও বা মিম। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এতটুক মাখরাজ পড়বেন। এরপরে জেনে রাখবেন, জানার যেটা দরকার, দুই ঠোঁট গোল করিয়া মুখ এক আঙ্গুল, ঠোঁট এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখিয়া, এই আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবে, ঠিক আছে? ওয়াও, ওয়াও, ওয়াও। দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া ওয়াও। বা ঠোঁটের ভিজা জায়গা থেকে, বা দেখেন শুকনা জায়গা এই দুইটাকে বলে বা, হয় না এই বা, বা। মিম ঠোঁটের শুকনা জায়গা থেকে মা, মা, মিম, মিম। এরপরেরটা হচ্ছে মুখের খালি জায়গা হইতে 16, 17 মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়। যেমন বা, বু, বি, এভাবে টান দিয়ে দেখাবেন। মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয় বা, বু, বি। 17 নম্বর মাখরাজ নাকের বাসি থেকে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন আন্না, আম্মা। আচ্ছা, আমাদের হচ্ছে যে এই 17টা মাখরাজ মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থর বিকল্প নাই। 16 নম্বর আর 17 নম্বরটা আবার একটু রিপিট করবেন, আবার একটু রিপিট করবেন। জি, 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে, মুখের খালি জায়গা মানে ফাঁকা, কোনো জায়গায় লাগবে না। টান দেওয়ার সময় মুখ বুঝে টান দেওয়া যায় না, তাহলে ওই পড়াটা সুন্দর শোনায় না, শুদ্ধ হয় না। তো ওই সময় হা হয়ে যায়, এটাকে মাদের বলে, এটাকে মাদ, টানটাকে মাদ বলে। তো 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ বা মাদ উচ্চারিত হয়। যেমন বাবু, বি, বাবু, বি। হ্যাঁ,
17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। গুন্নাই একটা গুন্না, যেমন আন্না, আন, আন, মিন কুল্লি, মিন শাররি। আচ্ছা, আমাদেরকে এই 17টা মাখরাজ মুখস্থ করতে হবে, মোটামুটি ভাবে মুখস্থ করতে হবে। খুব কঠিন ভাবে না করতে পারলেও মোটামুটি ভাবে করতে হবে। না করতে পারলে আমাদের কিন্তু মাখরাজের মানে হরফের উচ্চারণটা শুদ্ধ হবে না। কারো কোনো সমস্যা আছে এগুলো বুঝতে? না আমি আপাতত নাই। আচ্ছা, এখন আমাদেরকে আমরা 12 সূরাতে পড়ার চেষ্টা করব। 12 সূরাত, অর্থাৎ এই মাখরাজ যে হরফগুলো উচ্চারিত হচ্ছে, এটা আমরা অলরেডি জবর জের পেশ পড়ে আসছি হারকত। এখন এই হরফগুলোকে আমরা জবর জের পেশ দিয়া বিভিন্ন ডিজাইনে বানাবো। মানে 12টা সূরাত বলতে কখনো জবর দেব, জের দেব, পেশ দিব, জবরের সাথে জবর পড়ব, জবরের সাথে জের পড়ব, আবার জেরের সাথে জবর পড়ব, পেশের সাথে জবর পড়ব, মানে উল্টায় উল্টায় পড়ে এটা যত করে প্র্যাকটিস করব তত আমার এই সূরাগুলা যখন আমি পড়বো কোরআন শরীফের মধ্যে, তখন আমার এটা পড়া সহজ হয়ে যাবে। এতটা কঠিন থাকবে না, এরকম জবরের পরে জবর, জেরের পর জের এরকম আসবে না। কিন্তু এটা আমার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কঠিন পড়লে তখন সহজ হয়ে যায়। তো এইটা হচ্ছে 12 সূরাত। এই 12 সূরাতে পড়া মানে হচ্ছে কোনো কনসেপ্ট বা কোনো কায়দা না, মানে এটা কোনো কনসেপ্ট থেকে আসছে এমন কোনো দলিল না। এটা জাস্ট পড়তে হবে, মুখের মধ্যে উচ্চারণটাকে বসাই নিতে হবে। তো আমরা চলেন 12 সূরাত শুরু করি, আর আপনাদের পড়া থাকবে হচ্ছে মাখরাজগুলো মুখস্থ, আর 12 সূরাত আমরা একটু প্র্যাকটিস করবো, আর কিছু না। হামজা, ঠিক আছে? প্রথম হচ্ছে হামজা, হ্যাঁ, হলকে শুরু হইতে হামজা, হ্যাঁ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। দেখেন কিভাবে পড়তে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। এরপরে হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। দেখছেন সাথে সাথে আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। এবার আপনারা বাসায় বসে এটাকে বেশি বেশি প্র্যাকটিস করবেন এভাবে। আ ই উ, আ আ আ ই আ উ, ই আ ই ই ই উ উ, আ উ ই উ উ, আ ই উ, আ ই উ, আ আ আ ই আ উ, আ আ আ ই আ উ, ই আ ই ই উ উ, উ আ উ ই উ উ। এইভাবে বেশি 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 আ ই উ চেষ্টা করবেন, যে এখানে ধরে ধরে যে আপনার এখান থেকে উচ্চারণ হচ্ছে কিনা। আ ই উ, আ ই উ, আ আ আ ই আ উ, আ আ আ ই আ উ, ই আ ই ই ই উ, উ আ উ ই উ উ, আ ই উ, আ। এটা আ ই উ এরকম হচ্ছে না, কিন্তু এরকম খেয়াল করতে হবে যে এটা হবে হামজা থেকে আ ই উ। তো এইটা আমরা প্র্যাকটিস করব। চলেন আমরা এখন, আমি পড়াবো, এরপর আপনারা পড়বেন, ঠিক আছে? আর বাসায় বসে এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখন তো অনেক প্রকারভাবে পড়াতে পারবো না, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। যেটা বাঁচবেন পরের দিন জিজ্ঞাসা করবেন যে এটা একটু পরে শোন, বা এখান থেকে সমস্যা আছে আমার। তো আমি পড়ি, তারপর আপনারা পড়বেন, সবাই মাইক্রোফোন অন রেখেই পড়তে পারেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। পড়তে হবে পড়তে হবে, মাইক্রোফোন অন অন করে পড়েন। শোনা যাচ্ছে না সাউন্ড কারো। জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ।
হামজা জের ই হামজা জবর আ ই আ হামজা জের ই হামজা জের ই ই ই হামজা জের ই হামজা জের ই ই হামজা জের ই হামজা পেশ উ ই উ হামজা জের ই হামজা পেশ উ ই উ হামজা পেশ উ হামজা জবর আ উ আ হামজা পেশ উ জবর আ উ আ হামজা পেশ উ হামজা জের উ ই উ ই হামজা পেশ উ হামজা জের ই উ ই হামজা পেশ উ হামজা পেশ উ উ উ হামজা পেশ উ হামজা পেশ উ হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু গম্ভীর আওয়াজে হামজা জবর আ হা জবর হা হা জবর হা 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 জবর হা হা জের হি হা হি হা জবর হা হা পেশ হু হা হু হা জের হি হা জবর হা হি হা হা জের হি হা জবর হা হি হা হা জের হি হা জের হি 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 হা জের হি হা পেশ হু হি হু হা পেশ হু হা জবর হা হু হা হা পেশ হু হা জের হি হু হি হু হি হা পেশ হু হা জের হি হু হি হা পেশ হু 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 এটা এগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। শুনতে কেমন লাগতে পারে যেন, পড়তে কত কষ্ট হইতে পারে, কিন্তু কিন্তু এইটা দ্বারাই আপনার কনসেপ্ট পড়া শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আইন হা হালকের মধ্যখান থেকে, ঠিক আছে, চাপ দিয়া। আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ বলেন। একসাথে বলতে হবে, ঠিক আছে। আ ই উ আ ই উ আ ই উ আ ই উ, ঠিক আছে। আইন জবর আ আইন জবর আ আ আ এই আ আ বললে হবে না, এইখানে কেরামতি, কেরামতিটা হচ্ছে এখানে যে আপনি একসাথে কিভাবে এই উচ্চারণটাকে নিয়ে আসতে পারেন। যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি সামনে কনসেপ্টের ক্ষেত্রে আইন উচ্চারণ হবে, আর যদি নিয়ে আসতে না পারেন তাহলে আইন উচ্চারণ হবে না। আ আ এটাকে ধরে রাখার নামই হচ্ছে আইনের উচ্চারণ। এখন যদি এখানে যাই বলেন আ আ তাইলে হবে না। আইন জবর আ আইন জবর আ আ আ বলেন। আইন জবর আ আইন জের ই আ ই আইন জবর আ আইন পেশ উ আ উ একসাথে পড়ার চেষ্টা করেন, একসাথে। আইন জের ই আইন জবর আ ই আ ই আনা কি হবে? ই আনা ই আ ই আ ই আ, ঠিক আছে, চাপ দিয়া ই আ ই আ। আইন জের নেক্সট আইন জের ই আইন জের ই ই ই
ই না, রি ই রি 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 রি। আইন জের রি, আইন পেশ রু, রি রু। আইন পেশ রু, আইন জবর আ, রু আ। আইন পেশ রু, আইন জের রি, রু রি। উনা, রু রি রু রু রি রু রি রু রি। আইন পেশ রু, আইন পেশ রু, রু রু। এরপরে হচ্ছে হা, হা হা, হালকের মধ্যখান থেকে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের ই, হা জের হি, হি হি। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হা জের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। আচ্ছা, আমরা বাসায় বসে সবাই চেষ্টা করব এগুলোকে পড়া। শুধু পড়া কেমন এরকম না, পড়ার অনেক পদ্ধতি করে পড়বেন। আ ই উ, আ ই আ উ, ই আ ই এ ই উ, উ আ উ ই উ উ। এটাকে বেশি বেশি পড়বেন। হা হি হু, হা 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 হি হা হু, হি হা হি 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 হু, হু হা হু হি হু হু। ঠিক আছে, হা হা হা, হা হি হা হি, হি হা। যত এভাবে এদিক ওদিক করে পড়বেন তত আপনি ওই যে আয়াতের মধ্যে যখন পড়বেন তখন এটা অটোমেটিক চলে আসবে, উচ্চারণটা বসে যাবে। ঠিক আছে, কিন্তু শুধু আপনারা মুখস্থ পড়া কিংবা পড়ার নাম পড়বেন না, অর্থাৎ পড়তেছে হুজুর এখন পড়তেছে হা হি হু, কোথা থেকে উচ্চারণ বের হয়েছে এটা না, হা হি হু, এটা হলে হইল না। এটাকে বের করতে হবে উচ্চারণের স্থান থেকে। হা হি হু, যেখান থেকে উচ্চারণ বের হবে মধ্যখান এখান থেকে। হা হি হু। আপনারা সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন যথাসময়, ঠিক আছে? কালকে আমরা মাখরাজ শেষ পড়ব। মাখরাজ গতকালকেও পড়াইছি, আজকেও পড়ানো হয়েছে। আগামীকালকে চেষ্টা করবেন মাখরাজগুলো মুখস্থ দেওয়ার এবং বাকিগুলো এগুলো পড়াই দিব। তো মাখরাজটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা গতকালকে অজু ভঙ্গের 7টা কারণ পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা কেউ বলতে পারবেন 7টা কারণ? সাব্বির আহমেদ ভাই, কায়ুম ভাই, কারো মনে আছে? সিরিয়াল দেয়া